রবীন্দ্রনাথ, powered by Aborun Exclusive, co-sponsored by Dr. Plus, Calcutta Pipe, Calcutta Water Tank, Calcutta Manhole Frame and Cover, Cal Plus Tank. ফিরে এলাম বিরতির পর। এটার একদম শেষ পর্ব। রবীন্দ্র চরিত্র সৃষ্টিতে নাস্তিকতা, রবীন্দ্র মনেও নাস্তিকতা, মূলত দুটো ভাগেই ভাগ করা যেতে পারে। আর আমাদের সঙ্গে দেবশ্রী রয়েছেন, যন্ত্রসঙ্গীত শিল্পীরা রয়েছেন। গান দিয়ে শুরু হোক পথ চলা, তারপরে বিষয় আসছি। ও টেলিফোনে সম্ভবত একজন বন্ধু আছেন, একটু নিয়ে নেব। নমস্কার, কে রয়েছেন? নমস্কার, আমি কুদঘাট থেকে অরিন্দম মুখার্জি বলছি। বলুন। আচ্ছা, আপনারা আজকে যে বিষয়টা নিয়েছেন নাস্তিকতার ব্যাপার, রবীন্দ্রনাথ কিন্তু নাস্তিক ছিলেন না। উনি যথেষ্ট ঈশ্বরবাদী ছিলেন, ঈশ্বরকে বিশ্বাস করতেন। তিনি বলেছেন একটা জায়গাতে যে জীবনে আঘাত না পেলে ঈশ্বরকে উপলব্ধি করা যায় না। সেই হিসেবে বলছি যে রবীন্দ্রনাথ ঝাড়গ্রামে যেতেন, তখন আমার মাসি শাশুড়ি থাকতেন ঝাড়গ্রামে একটা আশ্রমে। ওনারও সে অল্প বয়সী বিপর্যয় আসে। স্বামী মারা যাওয়ার 6 মাসের মাথায় তার বড় কন্যা মারা যায়। তখন উনি গালে হাত দিয়ে বসেছিলেন, তার থেকে খাতাটা নিয়ে উনি তার মধ্যে লিখে দিয়েছিলেন, ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? তোমার ভাবনা ভাবছেন যিনি, তুমি ভাবো তাকে ভাবো, তাহলেই তুমি উদ্ধার হবে। আর একটা লিখে দিয়েছিলেন, আপনি তত্ত্বের কথা না কহিবে যথাতথা, আপনি হইবে সাবধান। এইটাই হচ্ছে আপনি আপনি অনুষ্ঠানটা প্রথম থেকে দেখেছেন দাদা? একদম। আমি প্রথমেই বলেছি রবীন্দ্রনাথ ঈশ্বরবাদী ছিলেন, কেননা আজি প্রণমী তোমারে চলিব নাথ। আমি ওইটা দিয়ে শুরুই করেছিলাম। না, আপনি বলেননি এটা। কিছু কিছু দর্শক বলছেন যে উনি নাস্তিক ছিলেন। না, কোনো দর্শকই বলেননি উনি নাস্তিক ছিলেন, কারণ রবীন্দ্রনাথের ঈশ্বরবোধ আমার আপনার ঈশ্বরবোধের তুলনায় অন্য রকম, একদম আলাদা। যদি আমরা সেই ঈশ্বরবোধটাকে অ্যাডপ্ট করতে পারি, আমি এখনকার ভাষা ব্যবহার করে বললাম, যদি এটাকে আমরা অ্যাডপ্ট করতে পারতাম, তাহলে এই পৃথিবীটা অনেক সুন্দর হয়ে উঠতো। এটা পারিনি, এটা আমাদের অপারগতা, এটা বলতে পারি আমাদের অক্ষমতা। রবীন্দ্রনাথ কখনোই নাস্তিক বা সো কল্ড নাস্তিক ছিলেন না, কারণ রবীন্দ্রনাথ বলেছেন নাস্তিকরাই সব থেকে বড় আস্তিক। ধন্যবাদ, সঙ্গে থাকুন। অনুষ্ঠানটাকে না একটু মন দিয়ে শুনবেন। আমি কখনো এই কথাটা বলিনি, বা কোনো দর্শকও কিন্তু বলেনি যে রবীন্দ্রনাথ নাস্তিক ছিলেন। আমরা রবীন্দ্রনাথের নাস্তিকতাকে প্রাধান্য দিয়েছেন কোথায় সেটাই বলছি। যেখানে মানুষের অপমান, মানুষের মনুষ্যত্বের অবক্ষয়, সেখানে রবীন্দ্রনাথ নাস্তিক হয়ে গেছেন, ঘোরতর নাস্তিক। দেবশ্রী, গানে যাই। একদম। হবে জয়, হবে জয়, হবে জয়, ও হে বীর হে নির্ভয়, হবে জয়, হবে জয়, হবে জয়, ও হে বীর হে নির্ভয়, হবে জয়, হবে জয়।
আমি বেশ কিছুক্ষণ আগে বলছিলাম যে রবীন্দ্রনাথ ঠাকুর গৌতম বুদ্ধের ধর্মকে মানবতাবাদের ধর্ম হিসেবে মূল্যায়ন করেছেন। বুদ্ধদেব সমগ্র মানবজাতির উদ্দেশ্যে কি বলেছিলেন? তিনি বলেছিলেন, তোমরা প্রত্যেকে এক একটা প্রদীপ হয়ে জ্বলে ওঠো, দাঁড়াতে বসতে চলতে শুতে যাবৎ নিদ্রিত না হবে, এই মৈত্রী স্মৃতিতে আবদ্ধ থাকবে। সুতরাং এই যে রবীন্দ্রনাথের চণ্ডালিকাতে আমরা দেখেছি বৌদ্ধ ধর্মের বৌদ্ধ ভিক্ষুকের যে আগমন, এবং সেই বৌদ্ধ ভিক্ষুকের আগমন কি করলো না, চণ্ডালিকাকে বুঝিয়ে দিল তুমি মানুষ। তার আগে পর্যন্ত কিন্তু তারা অচ্যুত সমাজের অস্পৃশ্যতার অন্ধকারে বা সেই অন্ধকার আবর্তের মধ্যে পড়েছিল, কিন্তু এই বৌদ্ধ ভিক্ষুকের আগমন সেখানে কিন্তু চণ্ডালিকা বুঝতে শিখলো যে আমি মানুষ, এবং তার মাকেও সে বোঝাতে পারলো যে তুমিও মানুষ, তাই না? এবং এখানে রবীন্দ্রনাথ কিন্তু সেই পূজাকে নিয়েই কথা বলেছেন। তুমি বলছিলে একটা গানের প্রসঙ্গ, সেই প্রসঙ্গে বিষয়টা কি? বিষয়টা হচ্ছে আজকে আমরা রবীন্দ্রনাথের নাস্তিকতা নিয়ে কথা বলছি। রবীন্দ্রনাথ নাস্তিক ছিলেন এই কথাটা বলার ধৃষ্টতা আমি কখনো দেখাতে পারি না, কারণ রবীন্দ্রনাথ যে ঈশ্বরে বিশ্বাস করতেন সেই ঈশ্বরে বিশ্বাসী আমিও, যে একটা পাওয়ার আছে, একটা আলটিমেট পাওয়ার আছে, কিন্তু সেই আলটিমেট পাওয়ারকে আমরা আমাদের ধর্মের মোড়কে, প্রত্যেকে তার নিজের ধর্মের মোড়কে মুড়িয়ে দেখতে ভালোবাসি, কিন্তু সেটা একটা দিক, সেটা আমার মনকে কনসেন্ট্রেট করাচ্ছে, অর্থাৎ আমি একটা জায়গায় আমার মনটাকে নিবদ্ধ করছি, কিন্তু তারপরেও তো আমার আমি রয়েছি, যে আমি মানুষের আমি, যে আমি সমাজের আমি। আমরা ধর্মের আবর্তে এমন জড়িয়ে যাই যে সেই মানুষের আমি, সমাজের আমি আমাদের কাছে নগণ্য হয়ে যায়, ধর্মের আমি অনেক বেশি প্রাধান্য পাই। আজকে এই মুহূর্ত পর্যন্ত ভারতবর্ষের এই গল্পটা চলছে। আমি বিশ্বের অন্য দেশের কথাতে যাচ্ছি না, কারণ আমি ভারতবাসী, আমি বাঙালি, আমি এই দুটো পরিচয় নিয়ে বাঁচতে ভালোবাসি। তো সেই আবহে দাঁড়িয়ে রবীন্দ্রনাথকে প্রাসঙ্গিক করে তুলতে চাই আমরা, যে রবীন্দ্রনাথ যেভাবে মানুষের পূজার কথা বলেছেন সেই পূজাটাই হচ্ছে আলটিমেট পূজা। রবীন্দ্রনাথের মূল বাণী হলো শেষ পর্যন্ত মানব ঐক্য হবে, আধ্যাত্মিক বা র্যাশনাল। আমি কথাটাকে আবারও বলছি, রবীন্দ্রনাথের মূল বাণী হচ্ছে শেষ পর্যন্ত মানব ঐক্য হবে, আধ্যাত্মিক এবং র্যাশনাল। নাস্তিক হলে এই আধ্যাত্মিকতার কথাটা তিনি বলবেন কেন, তাই না? একদমই। এই আধ্যাত্মিকতার অর্থ কি? ঐশ্বরিক জীবন চর্চা নয়। আধ্যাত্মিকতার অর্থ হলো মানব সভ্যতা ও মানব মৈত্রীর চর্চা। নাস্তিক যে সে সৎ, সে কিন্তু প্রবঞ্চক নয়। আমি আসবো এই প্রসঙ্গে তোমার গানের হাত ধরে। তরিতে পাদিনি আমি পারের পানে যাইনি গো যাইনি, তরিতে পাদিনি আমি পারের পানে যাইনি গো যাইনি, ঘাটেই বসে কাটাই বেলা, আর কিছু তো চাইনি গো চাইনি, তরিতে পারিনি আমি পারের পানে যাইনি গো যাইনি। তোরা যাবি রাজার পুরে অনেক দূরে, তোরা যাবি রাজার পুরে অনেক দূরে, তোদের রথের চাকার সুরে আমার সারা পাইনি গো পাইনি, তরিতে পারিনি আমি পারের পানে যাইনি গো যাইনি। আমার যে গভীর জলে হেয়া বাবা, হয়তো কখন নিশুত রাতে
হয়তো কখন নিশুত রাতে উঠবে হাওয়া, আসবে মাঝি ওপার হতে উজান স্রোতে, আসবে মাঝি ওপার হতে উজান স্রোতে, সেই আশাতেই যে আছি তোরি আমার বাইনি গো বাইনি, তরিতে পারিনি আমি পারের পানে যাইনি গো যাইনি, তরিতে পারিনি আমি পারের পানে যাইনি গো যাইনি। চতুরঙ্গ উপন্যাসে জগমোহনকে আদর্শহীন নাস্তিক না করে মানব কল্যাণমুখী করে গড়ে তুলেছেন কবি। তাই তিনি বলেছেন, জগমোহনের নাস্তিক ধর্মের একটা প্রধান অঙ্গ ছিল লোকের ভালো করা। জগমোহন যখন বললেন, কোনো গরজ নাই, সেইটি আমার বড় গরজ, নাস্তিক ধর্মের ইস্তেহার রচনা করে শচীশ জগমোহন বললেন, আমরা নাস্তিক, সেই গুমরেই আমাদিগকে একেবারে নিষ্কলঙ্ক নির্মল হইতে হইবে। আমরা কিছুই মানি না বলিয়াই আমাদের নিজেদের জোর বেশি। ধর্মধারকরা তো কোনো যুক্তির ধার ধারেন না। রবীন্দ্রনাথ তাই মালিনী নাটকে দেখিয়েছেন, ধর্মশক্তির কঠোর নেতা ক্ষেমঙ্কর ধর্মের প্রচলিত ছকে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। ব্রাহ্মণদের দিয়ে শাস্ত্রবাণী উচ্চারণ করে মালিনীর নির্বাসন ব্যক্ত করেছে এবং এই অসত্য নির্বাসন প্রসঙ্গে মালিনী নাটকে সুপ্রিয় সোজাসুজি প্রশ্ন তুলেছে, ধর্ম ধর্ম সত্যাসত্য কে করে বিচার, আপন বিশ্বাসে সৎ করিয়াছে স্থির, শুধু তল বেঁধে সবে সত্যের মীমাংসা হবে, শুধু উচ্চারণে, যুক্তি কিছু নহে। এই প্রশ্ন কিন্তু সুপ্রিয় করলেন। রবীন্দ্রনাথের নাস্তিকতার উপর সোমেন্দ্রনাথ বসুর তথ্যঋদ্ধ একটি নিবন্ধ আছে যার নাম নাস্তিকতা ও রবীন্দ্রনাথ। সেখানে তিনি বলছেন, রবিবার গল্পে রবীন্দ্রনাথের অনবদ্য সৃষ্টি অভিক যে নাস্তিক, কিন্তু সত্য, সুন্দর ও স্বচ্ছতার মূর্ত প্রতিবিম্ব। অভিক বিভাকে ভালোবাসে, কিন্তু অভিক যেহেতু নাস্তিক, কিন্তু ধর্মীয় বিশ্বাসের পার্থক্য তাদের মিলনে বাধা হয়ে দাঁড়ালো। এখানে অভিক নির্ভীকভাবে তার নাস্তিকতা প্রকাশ করল। বিভাকে বলল, তুমি যাকে ঐশ্বর্য বলো তারই সর্বোচ্চ চূড়ায় তুমি আমাকে পৌঁছিয়ে দিতে পারতে। তোমার ভগবান মাঝখানে এসে দাঁড়ালেন, তারপর বললে, আমার সেই ঐশ্বর্য তুমি চিনতে পারোনি। যদি পারতে তাহলে তোমার ধর্মকর্মের সব বাঁধন ছিঁড়ে আমার সঙ্গিনী হয়ে আমার পাশে এসে দাঁড়াতে। মেয়েদের সঙ্গে সম্পর্ক, আর সে সম্পর্কে অভিক যখন বলে, আমার ভালো লাগে মেয়েদের, কিন্তু সে ভালো লাগা নাস্তিকেরই, তাতে বাঁধন নেই। বিভা কি বলছে, তুমি একটু বসো, আমার গয়না সামলিয়ে রাখো। অভিক বলছে, আর আমার লোভকে কে সামলাবে? বিভা তখন সরাসরি তাকে বলল, তোমার নাস্তিক ধর্ম। এই যে নাস্তিকদের সম্পর্কে রবীন্দ্রনাথের বোধ যে কত উচ্চাসনে, তার অসংখ্য প্রমাণ আছে তার উপন্যাস, ছোট গল্প, নাটক এবং নাটিকাতে। রবীন্দ্রনাথ তার রাশিয়া ভ্রমণকালে রাশিয়ার নতুন ব্যবস্থা সম্পর্কে বলতে গিয়ে নিন্দুকদের উদ্দেশ্যে কি বললেন, অন্য দেশের ধার্মিকরা ওদের যত নিন্দাই করুক, আমি নিন্দা করতে পারবো না। সেখানে তিনি স্পষ্ট ভাষায় বললেন, লোকের অশিক্ষার সুযোগ নিয়ে মূঢ়তাকে বাহন করে যে ধর্ম মানুষের চিত্তের স্বাধীনতা নষ্ট করে, সেই ধর্মই রাজশক্তির সকল অনাচারের সহায়। সে বিষকন্যার মতো, আলিঙ্গন করে সে মুগ্ধ করে সে মারে। তিনি বলেছেন, ধর্মমোহের চেয়ে নাস্তিকতা অনেক ভালো। তিনি নাস্তিকতার প্রশংসা করে বলেছেন, ইউরোপে এমন অনেক নাস্তিক আছেন যারা বিশ্বমানবের উপলব্ধির দ্বারা তাদের কর্মকে মহৎ করে তোলেন। তারা দূরকালের জন্য প্রাণপণ করেন সর্বদেশের জন্য, তারাই যথার্থ ভক্ত। আজকে অনুষ্ঠানের একদম শেষে দাঁড়িয়ে আছি। সম্ভবত শেষ গান শুনতে শুনতে বিদায় নেব। দেবশ্রীকে ধন্যবাদ জানাবো। আগামীকাল আরও একটি এরকম বিষয়, যে বিষয়টি নিয়ে এর আগে কোনোদিন আমাদের এই অনুষ্ঠানে আলোচনা হয়নি, আমি চেষ্টা করব সেই বিষয় তুলে ধরতে আপনাদের সামনে। আর যন্ত্রসঙ্গীত শিল্পীদের ধন্যবাদ, শব্দ আলো, ক্যামেরা পিসের, টেলিকাস্টিংয়ের ভাইদের ধন্যবাদ, বোনকে ধন্যবাদ, ধন্যবাদ আপনাদের সকলকে। আগামীকাল দেখা হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন। দেবশ্রীকে অনেক ধন্যবাদ জানিয়ে শেষ গানে যাব। বেশ।
আপনি অবশ হলি তবে বল দিবি তুই কারে, আপনি অবশ হলি উঠে দাঁড়া, উঠে দাঁড়া, ভেঙে পড়িস না রে, আপনি অবশ হলি তবে বল দিবি তুই কারে, আপনি অবশ হলি। করিস নে লাজ, করিস নে ভয়, আপনাকে তুই করে নে জয়, করিস নে লাজ, করিস নে ভয়, আপনাকে তুই করে নে জয়, সবাই তখন সাড়া দেবে, ডাক দিবি তুই যা রে, আপনি অবশ হলি তবে বল দিবি তুই কারে, আপনি অবশ হলি। বাহির যদি হলি পথে ফিরিস নে আর কোনো মতে, থেকে থেকে পিছন পানে চাস নে বারে বারে, বাহির যদি হলি পথে ফিরিস নে আর কোনো মতে, থেকে থেকে পিছন পানে চাস নে বারে বারে, নেই যে রে ভয় ত্রিভুবনে, ভয় শুধু তোর নিজের মনে, নেই যে রে ভয় ত্রিভুবনে, ভয় শুধু তোর নিজের মনে, অভয় চরণ স্মরণ করে বাহির হয়ে যা রে, আপনি অবশ হলি তবে বল দিবি তুই কারে, আপনি অবশ হলি উঠে দাঁড়া, উঠে দাঁড়া, ভেঙে পড়িস না রে, আপনি অবশ হলি তবে বল